বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা নিউজ ডিজিটাল। আমি রাজেশ ব্যানার্জি আপনাদের সঙ্গে রয়েছি এবং আজকে সব থেকে বড় খবর, যে খবরে রাজ্যের সমস্ত মিডিয়া হাউস চোখ রেখেছে, আরজি করের ঘটনা। 2024 সালের আগস্ট মাস, আশা করি আপনাদের সকলের মনে আছে। রাজ্যের সমস্ত স্তরের মানুষ, মহিলা থেকে পুরুষ, রাত দখল, দিন দখল, এই ঘটনাগুলো আশা করি আপনাদের সকলের এখনো পর্যন্ত মনে রয়েছে, কেউ ভুলে যাননি। এখনও বাঙালির মনে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মনে এখনও পর্যন্ত হাজার কনফিউশন, হাজার প্রশ্ন আরজি করের ঘটনা নিয়ে এখনও সকলের মধ্যে রয়েছে। বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও বাংলার মানুষ পায়নি। যদিও সিবিআই তদন্ত চলছে, ইনভেস্টিগেশন এখনও অন দ্য ওয়ে রয়েছে, ফ্লোরে রয়েছে, এবং রাজ্যে বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে সময়, রাজ্যে পালাবদল হয়েছে। 26-এর নির্বাচনে বাংলার মানুষ, আগের যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গভর্নমেন্ট, তৃণমূল কংগ্রেসকে কার্যত বহিষ্কার করেছে বাংলা থেকে। কিন্তু এখনো পর্যন্ত আরজি করে আসল দোষী বলুন, আসল খুনি বলুন, আসল কালপ্রিট বলুন, খুঁজে পায়নি কেউ। না সিবিআই বের করতে পেরেছে, না বাংলার পুলিশ। বন্ধুরা, আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বড় ঘোষণা করেছেন, বড় অ্যাকশন নিয়েছেন। আর সেই অ্যাকশন হচ্ছে তৎকালীন ইনভেস্টিগেশন অফিসার, যাকে প্রাথমিক অবস্থায় আরজি করার দায়িত্ব দেওয়া হয়েছিল, বিনীত গোয়েল, তাকে সাসপেন্ড করা হয়েছে। এবং শুধু বিনীত গোয়েলকে নয়, ইন্দিরা মুখার্জি থেকে শুরু করে আপনারা দেখেছেন আজকে 3জন আইপিএসকে সরাসরি সাসপেন্ড করা হয়েছে এবং 3জনের বিরুদ্ধেই বিভাগীয় তদন্তের নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে এই আরজি কর কাণ্ডের বিষয়টাকে সামনে রেখে। সেই সময় তাদের কি ভূমিকা ছিল, কার ইনস্ট্রাকশনে তারা কাজ করেছে, তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট, তাদের ফোন বাজেয়াপ্ত করা থেকে শুরু করে ইনভেস্টিগেশন, বুঝতেই পারছেন এবার কড়া অ্যাকশন হবে। আর এমনিতেই বিনীত গোয়েলের সাথে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা পুরনো দ্বন্দ্ব তো আছেই, কারণ বিরোধী থাকাকালীন শুভেন্দু অধিকারী মহাশয় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে তিনি বহু টর্চার করেছেন, ছাড়েননি। একটা সভা করার পারমিশন পর্যন্ত দিতেন না, হাইকোর্টে যেতে হতো বিজেপিকে, একটা পারমিশন করার জন্য হাইকোর্টে যেতে হতো। আর কেসের তো শেষ নেই। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার ওই জাজমেন্ট যদি না থাকতো, গ্রেপ্তার করা যাবে না শুভেন্দু অধিকারী মহাশয়কে, যদি ওই ধরনের জাজমেন্ট তিনি না দিতেন, তাহলে হয়তো শুভেন্দু অধিকারী মহাশয় সেই লড়াইটাও করতে পারতেন না। তো যাই হোক, আলটিমেটলি আরজি করের ফাইল পুনরায় খুলতে শুরু করেছে, কড়া অ্যাকশন নিয়েছে রাজ্য সরকার, বর্তমান বিজেপি সরকার। এবং যে কমিটমেন্ট দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী সভায় করে গেছিলেন যে 4 তারিখের পর আরজি করের ফাইল খুলবে, সেই কমিটমেন্ট অনুযায়ী রাজ্য সরকার, রাজ্যের পুলিশ প্রশাসন, যেহেতু সিবিআই ইনভেস্টিগেশন চলছে, তাই যতটুকু তাদের হাতে রয়েছে যে পার্টটা, সেই পার্টে শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন ইনভেস্টিগেশনটা হবে। এবং এই অফিসারদের যে অবস্থা, ইন্দিরা মুখার্জি থেকে শুরু করে বিনীত গোয়েল, এবং আপনারা জানেন গতকাল একজন অফিসার শান্তনু সিনহা বিশ্বাস, মুখ্যমন্ত্রীর খুব প্রিয় অফিসার ছিলেন এবং হাই প্রোফাইল ভিআইপিদের সিকিউরিটির ব্যবস্থায় তিনি থাকতেন, তার বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ, তাকে ইডি গ্রেপ্তার করেছে গতকাল। অর্থাৎ একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, বিজেপি সরকার যে কমিটমেন্টগুলো করেছিল, সেই কমিটমেন্ট অনুযায়ী বা তার থেকেও বেশি কড়া অ্যাকশন নেওয়া কিন্তু শুরু হয়েছে। দেখুন, প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ, এবং তার সঙ্গে এবার সবকা হিসাবও হবে। তো সেই হিসাবের অ্যাকশন কিন্তু আমরা অলরেডি দেখতে শুরু করেছি এবং বাংলার মানুষ স্যাটিসফাইড, বাংলার মানুষের কোনো অসুবিধা নেই এখানে। মানুষ চাইছে যে হ্যাঁ, এদের বিরুদ্ধে অ্যাকশন হোক। যারা এতদিন পর্যন্ত জ্বালিয়েছে মানুষকে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হওয়ার প্রয়োজন রয়েছে। দেখুন, আরজি করের ঘটনা যখন ঘটে, অভয়ার বাবা মাকে সঠিক ইনফরমেশনটুকু দেওয়া হয়নি যে তার মেয়ে মারা গেছে, তার কি ঘটনা ঘটেছে, তার সঙ্গে কি হয়েছে না হয়েছে, কোনো সঠিক ইনফরমেশন তাদেরকে প্রাথমিক অবস্থায় দেওয়া হয়নি। হাসপাতাল চত্বরে এসে তাদেরকে বসিয়ে রাখা হয়েছিল। ইভেন মেয়ের যে শেষ দেখার সুযোগটা পর্যন্ত সঠিকভাবে তাদেরকে দেওয়া হয়েছিল না। এবং তারপর তো আপনারা জানেন, অতি যুদ্ধকালীন পরিস্থিতিতে অতি দ্রুততার সাথে তার দেহকে দাহ করে দেওয়া হয়।
একাধিক প্রশ্ন, কেন এই এত তাড়া হয়েছিল সেই মুহূর্তে পুলিশের, কার ইনস্ট্রাকশনে, কাকে বাঁচাতে তখন এই বিনীত গোয়েলের নেতৃত্বে রাজ্য প্রশাসন কাজ করেছিল, এই প্রশ্নগুলো এখনও রয়েছে। আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, আজ অভয়ার মা, পানিহাটির বর্তমানের বিধায়ক, তিনি জয়ী হয়েছেন, মানুষ তাকে নির্বাচিত করেছে, দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন। তিনি আজকে বলেছেন যে আজকে আমি অনেক স্যাটিসফাইড, অনেক খুশি, কিন্তু আমি আসল খুশি হব যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে। হীরক রানীর পতন হয়েছে, কিন্তু আজকে 3 জন অফিসারের সাসপেন্ড হয়েছে, আরজি করের ফাইল খোলা হয়েছে, কিন্তু আমি খুশি হব যেদিন মমতা ব্যানার্জি জেলে যাবে। আর দেখুন, ইঙ্গিত কিন্তু আজকে যে ঘটনাগুলো ঘটেছে রাজ্যে, ইঙ্গিত খুব পরিষ্কার। মমতা ব্যানার্জির, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবস্থা খুব একটা ভালো নয়। দেখুন, ভোটের আগে একাধিক যারা জ্যোতিষী শাস্ত্র নিয়ে চর্চা করে, আপনারা হয়তো আপনাদেরও চোখে পড়েছে, এই ভোটের প্রেডিকশন নিয়ে অনেক জ্যোতিষীদের নানান ধরনের মতামত আসছিল। আমরাও একটা জ্যোতিষীর স্টেটমেন্ট দেখছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম ম্যাক্সিমাম জ্যোতিষীদের যে প্রেডিকশন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, তৃণমূল কংগ্রেস, সেই কংগ্রেসের পতনেরই ইঙ্গিত মানে তারা দিচ্ছিলেন। এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট বিষয়, একটা জায়গাতে আমরা এরকমও স্টেটমেন্ট শুনতে পেয়েছি যে তার যে রাজযোগ, সেই রাজযোগটা এই 2025 সালেই শেষ হয়ে গেছে। এর পরের সময়টা তার দুর্ভোগের সময়। যে পাপ করেছেন, যে আইনের বিরুদ্ধে কাজ করেছেন, মানুষের ক্ষতি করেছেন, মানুষকে এতদিন জ্বালিয়েছেন, তার হিসাব হবে, তার ফলটা তাকে ভুগতে হবে। আজকে দেখুন, রাজ্য সরকারি কর্মচারী সঠিক পারিশ্রমিক পায় না, রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারী সঠিক পারিশ্রমিক দেওয়া হয় না, 2000, 4000, 5000 টাকায় কাজ করিয়েছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা শেষ, রাজ্যের ল অ্যান্ড অর্ডার শেষ, রাজ্য পুলিশের যে ইমেজটা ছিল, পশ্চিমবঙ্গের পুলিশকে একটা সময় স্কটল্যান্ডের পুলিশের সাথে কম্পেয়ার করা হতো, সেই জায়গাটাও শেষ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ডিপার্টমেন্ট তিনি নিয়োগ করেছিলেন, সিভিক ভলেন্টিয়ার্স, সেই ডিপার্টমেন্টের ইমেজ কি রয়েছে আজকে পশ্চিমবাংলায় আপনারা জানেন সবাই। সিভিক ভলেন্টিয়ার্সকে আজকে নির্বাচন কমিশনও ট্রাস্ট করে না, ভোটের দায়িত্ব থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছে সিভিকদের ইমেজ ভালো নয়। অর্থাৎ খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে প্রশাসন, কোনো জায়গাতে তৃণমূল গভর্নমেন্ট সঠিক গভর্নমেন্ট তারা দিতে পারেনি। প্রত্যেকটা জায়গাতে কারাপশন, দুর্নীতি থেকে শুরু করে নানান ধরনের স্ক্যাম থেকে শুরু করে এমন কোনো এলিগেশন নেই যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যায়নি। আপনাদের আশা করি মনে থাকবে 2012 সালের সারদার ঘটনা, সারদার পর 2016 সালে ভোটের আগে নারদার ঘটনা, নারদার পর গরু পাচার, কয়লা পাচার, শিক্ষক নিয়োগ দুর্নীতি, শিক্ষামন্ত্রী গ্রেপ্তার, ইডি, সিবিআই, একাধিক মানে স্ক্যামের শেষ নেই, ঘটনার শেষ নেই পশ্চিমবাংলায়, একের পর এক স্ক্যাম। 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসে, 16 সালে ক্ষমতায় আসে, 21 সালে তিনি ক্ষমতায় আসে, কিন্তু সেই ক্ষমতায় আসার পরেও 3টে টার্ম তিনি পশ্চিমবাংলায় রাজ করেছেন, 15 বছর তিনি পশ্চিমবাংলায় রাজ করেছেন, কিন্তু মানুষ এই গভর্নমেন্টটাকে চান্সেস খুবই কম রয়েছে। আজকে যেমন সিপিএম শূন্য হয়েছে, আপনারা দেখেছেন, 1-2 সিট পেয়েছে এবারে হয়তো, কিন্তু আলটিমেটলি রাজ্যে যে ক্ষমতায় আসবে, আজ 15 বছর সিপিএম পশ্চিমবাংলায় ধরুন শেষের দিকেই রয়েছে, কার্যত সাইনবোর্ড। তৃণমূলের অবস্থা আরও শোচনীয় পর্যায়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনাদের এই বিষয় নিয়ে কি প্রতিক্রিয়া অবশ্যই লিখে জানাবেন। এবং দেখার বিষয়, মানুষের যেটা ডিমান্ড, যে আরজি করে যিনি আসল দোষী, আসল খুনি, অপরাধী, সে যেন আইডেন্টিফাই হয় এবং এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত ছিলেন, যারা যারা বাঁচানোর চেষ্টা করেছিলেন, প্রত্যেকের যেন শাস্তি হয়। এটাই বাংলার মানুষের ডিমান্ড, শুধু অভয়ের বাবা মায়ের নয়। বন্ধুরা, এই